তাজি রোড। তো সব জায়গায় যাওয়ার আর সোজা যেটা ওটা হচ্ছে এই যে। আসসালামু আলাইকুম, হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আবারও চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আর আপনাদের চিরপরিচিত এটা হচ্ছে নজিপুর গোলচত্র। আর সামনে তো দেখতেই পাচ্ছেন নজিপুরের একটা প্রতীক, যে স্মৃতিসৌধের মতো একটা আইকন বা স্মৃতিসৌধের মতো একটা প্রতীক করা হয়েছে। আর এটাই হচ্ছে আমাদের চিরচেনা এবং কি বলবো চিরচেনা, এই এলাকার মধ্যে নজিপুর কেউ চেনে না এরকম কেউ নাই ভাই। এই চিরচেনা নজিপুর গোলচত্র, এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। এটা হচ্ছে নজিপুর মেন পয়েন্ট, এটা হচ্ছে সাপাহার রোড, এটা ধামর রোড, আর এটা হচ্ছে তাজি রোড। তো সব জায়গায় যাওয়ার আর সোজা যেটা ওটা হচ্ছে এই যে। আরে এরা কারা, কোত্থেকে এলো? রোলস রয়েলস। কি বলবো বলেন? এখন আপনারাই বলেন এদের কি করা উচিত। এটা তো গোলচত্র ভাই, এটা কোনো সিগন্যাল ছাড়া হুড়মুড় করে ঢুকে দেওয়ার জায়গা। এই যে সামনে পিছিয়ে সব জায়গায় ওই যে কোনো প্রকার সিগন্যাল দেয়নি। আমি তো ধরেন যে এই যে সোজা টার্ন করতেছিলাম, ওনাকে তো হাত দেওয়া উচিত বা সিগন্যাল দেওয়া উচিত। হুড়মুড় করে ঢুকে দিয়ে গায়ের উপর তুলে দিয়ে মারে ফেল দিবে, এরকম একটা বিষয়। শালা আরে ভাই কি বলবো, এই রুলস রয়েলসের দুঃখে আর জীবন চলে না, জীবন শেষ। হয়তো বা এদের জন্য আমি কবে বান অ্যাক্সিডেন্ট করে মরা লাগবে, এরকম একটা বিষয়। আপনারা ভাই সতর্ক হন, সবাই এদেরকে একটু মানে সব দিক থেকে সব জায়গা থেকে সতর্কতার একটা নোটিশ দেন। হুদাই তাহলে কী একটা অবস্থা, মানে নিজে যে একটা সোজাভাবে চলবো সেটার কোনো একটা স্থায়ী কোনো ইয়ে নেই। নিজে যে একটা সোজাভাবে চলবো সেটার কোনো গ্যারান্টি নেই। হুদায় কোন দিক থেকে আসে মারে দিবে সেটা আল্লাহ জানে। আরে ভাই আমি আপনাদের সাথে তো কথা বলতেছি নাকি, কথা বলতেছি আর আমি তো আমার গাড়ির স্পিডটা কি জোরে ছিল বলেন, আপনারাই বলেন। আমি তো টার্ন করতেছিলাম, সেখানে এসে হুড়মুড় করে ঢুকে, মানে আমি সোজা যাচ্ছি ওই এইভাবে যাওয়ার এটা কোনো মানে হয় কোনো সিগন্যাল ছাড়া? আরে ওরই মনে করেন যে ওরই পার্ট অন্যরকম, মানে এদের ব্যবস্থা নিতে হবে, আমি বুঝতেছি। তো এবার থেকে আমি যার সাথে এইরকম আমার সাথে ঘটবে তো তখন বুঝতে পারবে। শালা মেজাজটা যে খারাপ করে দেয়, মানে কি বলবো। আপনি ভাই রাস্তায় বাইক নিয়ে বের হন, এদের দুঃখে আপনারা বাইক চালাতে পারবেন না, রাইড করতে পারবেন না। আপনাদের মারে ফেল দিবে, মারে ফেলে বলবে যে ভাই ভুল হয়ে গেছে। কি একটা অবস্থা, মারে ফেলে কবে ভুল হয়ে গেছে যে, তারপর যদি যে আমার হাসতেছে তো মারে ফেললে তারপর কবে ভুল হয়ে গেছে, তারপর আবার কবে যে যাই যদি বলেন যে আপনি ওনাকে মারে ফেললেন, এখন করণীয় করছে ভাই এটার উপরই আমার রুজি রোজগার, আমি এটার উপরই চলে খাই, কিন্তু হুকা মারার মতো করে চালাই। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? গাড়ি রুলস রয়েল তো রুলস রয়েলসই, মানে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। ওদের কোনো রুলস ইন্ডিকেটার লাইট মাইট কিছু লাগে না। এই যে দেখেন এই সামনে এত টাকা দামের একটা গাড়ি, উনিও কিন্তু সিগন্যাল দিল আমাকে দেখে যে আমি এখন ওই যে প্রতিবাদমূলক কথা বলতেছি, পাগলা মনে করতেছে যে একাই কিনা কি ভেবে চলে যাচ্ছে। আমি তো এখন পাগলা ভাই। তুই তো বড় নেতা হয়ে গেছিস রে, আগে না তুই সুপারি চুরি করে বেড়াতিস। এই বন্ধু মিথ্যে কথা বলবি না। মারে ফেলার পর তারপর বলবে যে আপনি এরকম করছেন, এখন জরিমানা দেন। ভাই আমি তো চলে ফিরে খাই, আমি গরিব মানুষ, এই হয়েছে ওই হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। আরে তোর জন্য যে আমার জীবনই চলে গেল সেটা বলেন, তাহলে এরকে দুঃখে কি করব বলেন? তাহলে বাইক রাখে দূরে চলাফেরা করা লাগবে। এরকম একটা অবস্থা। তো আমার কি বলবো, সকালে যাওয়ার সময় এরকম একটা ঝামেলা, আসার সময় এরকম একটা, মানে কিছু করার নাই। এই বাংলাদেশে থাকলে এটা স্কিপ করতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। এখন আপনি বাঁচেন আর মরেন ওটা পরের বিষয়, বাসে থাকলে সেটা ভাগ্য। আপনার বাবা খেলে যে 1 কেজি মিষ্টি খিলাবেন যে না বাঁচিছি, এরকম একটা বিষয়। তো আর কি বলবো, বেশি কিছু বলার নাই।
এই ভারাক্রান্ত মন নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না, আমি নিজেই দোষী, সত্যি আমি দোষী ভাই। তো লেন, সবাই ভালো থাকেন। আর আমার ভিডিও যদি দেখে থাকেন, আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, সেটা তো আমার অন্তরস্থল থেকে তাদের জন্য ভালোবাসা থাকবে, ভালোবাসা এবং প্রীতি থাকবে, এবং তাদেরকে আমি মন থেকে ভালোবাসি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিওটা দেখার পর আপনার সহমতটা প্রকাশ করবেন, আসলে এরকম বিষয় আপনারা ফেস করছেন কি না। তো চলুন, আর বেশি ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, জানি না কত লম্বা হয়ে গেল। আবারও দেখাচ্ছে নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে। আমি ছিলাম আপনার জাকির, এতক্ষণ আপনাদের সাথে আবারও দেখাচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।